সন্তানেরা বড় হয়ে উপার্জন করলে দুঃখ ঘুচবে দুঃখিনী মায়ের, এমন আশায় বুক বাঁধলেও এখন উল্টো ৩ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পড়েছে মা মনোয়ারার উপরেই। অন্যের বাড়িতে কাজ করে যতটুকু উপার্জন করেন তা দিয়েই থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩ সন্তানের মুখে খাবার তুলে দেন অসহায় মনোয়ারা। আমি কি করে চলবো? সবাই মানুষের বাড়ি কাজ কাম করে চাইয়ে চিনতে নিয়ে আসি, উঠোন লেপা, ঘর লেপা, এই কাপড় চোপড় ধোয়া বলা, মানে বিভিন্ন রকমের কাজ। যে যেখানে যার লেগে ডাকবে তখন তার লেগে দৌড়তে হয়। ঝিনাইদহ সদর উপজেলার জিতর গ্রামের হতদরিদ্র মনোয়ারার বড় ছেলে আতিয়ার মোল্লা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হন 7 বছর বয়সে। মেজ ছেলে রিপন মোল্লা 10 বছর বয়সে এবং মেয়ে রুবি খাতুন থ্যালাসেমিয়ায় আক্রান্ত হন 3 বছর বয়সে। বড় ছেলের বিয়ে হলেও বিয়ে হয়নি বাকি দুজনের। অভাব অনটনের সংসারে 3 জনের উন্নত চিকিৎসা তো দূরের কথা, করতে পারেননি ন্যূনতম চিকিৎসাটুকুও। আমার পড়ার জন্য 7 বছর, সে সময় তো আমি মুখটা ধরা পড়েছি। এই পায়ের 2 শিরা ফুলে উঠে গলা যন্ত্রণা হয়। আমার যখন 12 বছর বয়স সেখান থেকে আমার এটা ধরা পড়েছে। আমার ভাইটারও একই সমস্যা, ছোট বোনটারও সমস্যা। কালকে রক্ত দিতে গেছি, মনে হয় যে ফিরে চলে আসবেন বাড়ি। একজনের টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে নিয়ে আমরা রক্তটা দিয়ে নিয়েছি। জানা যায় গত 20 বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মনোয়ারা বেগমের স্বামী আলাউদ্দিন মোল্লা। তখন থেকেই মনোয়ারার জীবনে নেমে আসে চরম দুর্দশা। দীর্ঘ সময় ধরে সংসারের ঘানি টানলেও শারীরিক অসুস্থতার কারণে আগের মতো আর কাজ করতে পারেন না তিনিও। থ্যালাসেমিয়ায় আক্রান্ত 3 সন্তানের চিকিৎসা কিভাবে হবে সেই দুশ্চিন্তায় দিনরাত কাটে মনোয়ারার। আমার মনে গেছে চিকিৎসা করার টাকা পয়সা আমি গুছাতে পারছি না, চিকিৎসা করতে পারতেছি না। আমি 10 জনের পাশে পাতে চাই, 10 জনের পাশে পালে আমি একটু মনিকে চিকিৎসা করতে পারবো, তা নাহলে আমার মনিরা তো মরে যাবে। থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত 3 জনের প্রতি মাসে ওষুধ খরচ লাগে প্রায় 25,000 টাকা। 1-2 মাস পরপরই রক্ত দিতে হয় তাদের। চিকিৎসকরা জানিয়েছেন 3 জনকেই স্প্লেনেক্টমি অপারেশন করাতে হবে দ্রুতই। প্রতিটি অপারেশনে খরচ হবে 2 লাখ টাকা। ব্যয়বহুল এই অর্থ না থাকায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান স্বজন ও প্রতিবেশীরা। আমার স্বামী, আমার দেওর, আমার ননদ, মেয়ে আসে ধরে তাদের রোগাটা দেখছি, অনেক বড় সমস্যার মধ্যে আছে। তা আপনারা যদি 10 জন সাহায্য করেন এবার তাদের 3টে পরিবার বেঁচে যেতে পারে। খুব গরিব মানুষ, তোমরা কিছু সাহায্য করতে পারো, একটু বাঁচতে পারো। আবেদন করলে পরিবারটি সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহযোগিতা পেতে পারে বলে আশ্বস্ত করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান। আমি মনে করি যে এই অসহায় পরিবারদের পাশে সমাজসেবা অধিদপ্তর থেকে যে আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের আছে, সেই আর্থিক সহযোগিতা দিয়েও আমরা সেই পরিবারটিকে কিভাবে আমরা সহযোগিতা করা যায় সেটা আমরা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আপনার চেষ্টা করি।